এরপরে আরেক আপনাকে সিলেক্ট করে দিবে, এই কিতাবের তালিম করো, তাহলে নামাজি হবে। এই কিতাবের তালিম করো, পর্দা করতে শিখবে। এই কিতাবের তালিম করো, তোমাকে মানতে শিখবে, তোমার কন্ট্রোলে থাকবে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? ফার্মেসিওয়ালা যেমন অসুস্থ হলে তার ওখানে হাজার আইটেমের মেডিসিন থাকলেও নিজে খায় না, ডাক্তারের কাছে যায়। আপনার ঘরে কোরআন হাদিসের হাজার বই থাকলেও আপনি মাটির পরি করে তালিম শুরু করবেন না। এটা হুজুরের কাছ থেকে জেনে নিয়ে আসবেন। যদি তালিম শুরু করেন তাহলে কি পরিমাণে পরিবর্তন হবে? এই ওয়াজ আমার মোবাইলে হাজার লোকের কাছে আছে। আমি গত বছর, আগের বছর সুনামগঞ্জে গেছি। যাওয়ার পরে এক ভদ্রলোক, উনি ইংল্যান্ডে থাকেন, উনি আগের থেকে ফোন দিয়েছেন ইংল্যান্ডে থাকতে, হুজুর অমুক তারিখে আপনার অমুক জায়গায় মাহফিল আছে। জি হুজুর, আমি একটু আপনার গাড়ির তার সাথে 3টা প্রোগ্রাম একটু যাব, অসুবিধা নেই, আসেন। আমি তো গাড়িতে একজন লোক থাকে। আমি যখন সুনামগঞ্জ থেকে যখন শহরের দিকে আসতেছি, উনি তখন আমাকে বললেন, হুজুর আপনি লন্ডনের একটা ঘটনা যে বলেন। জি, এই ঘটনাটা আমার ঘরের পাশের ঘর, এই ঘটনাটা ঘটেছে। কি ঘটনা? আপনারা প্রত্যেকেই জানেন, আমাদের দেশটা হলো মুসলমান, 97+ মুসলমান। কিন্তু ইংল্যান্ড, কথা বলেন, ইংল্যান্ড কি মুসলমানদের দেশ? মুসলমানদের দেশ না। আমাদের দেশে কোনো স্কুল ইংলিশ মিডিয়াম হওয়া, এটা হলো একটা গর্ব। কেন? কারণ আমাদের তো বাংলা ভাষার মানুষ, এই জন্য ইংলিশ মিডিয়াম লিখতে হয়। কিন্তু ইংল্যান্ডে, লন্ডনের কোনো স্কুল ইংলিশ মিডিয়াম বলার কোনো দরকার আছে কি? কেন? ওদের ভাষাই তো ইংরেজি। তো ওদের স্কুল আছে, স্কুলের ভিতরে ছেলেদেরকে পড়তে দিয়েছে, মুসলমানের ছেলেরা করে, বিভিন্ন ধর্মের ছেলেরা করে। একদিন এক টিচার এক ক্লাসের ছেলেদের কাছ থেকে ম্যান্ডেট যাচাই করতেছিল, এই তোমরা কে কি হতে চাও বলো দেখি। একজনকে জিজ্ঞেস করতে, বলছে আমি ডাক্তার, ও বলে মাস্টার, ও বলে মিস্টার, ও বলে মিনিস্টার, ও বলে ব্রিগেডিয়ার, ও বলে লেফটেন্যান্ট কর্নেল, ও বলে রাজনীতিবিদ, ও বলে অমক, ও বলে তমক। একটা বার বলতে বলতে শেষে সে একজনকে জিজ্ঞেস করছে, তুমি কি হতে চাও? ছেলেটি তখন উত্তর করছে, স্যার আমি সাহাবী হতে চাই। কি বলেছে? সাহাবী হতে চাই। ইংল্যান্ডের লোকেরা চিন্তা করলো, কি সারা দুনিয়ার মানুষ আমাদের কাছ থেকে ডিগ্রি নেওয়ার জন্য আসে, সব ডিগ্রির নাম জানা আছে, সাহাবী আবার কোন ডিগ্রি? এই ডিগ্রির নাম তোমরা জানি না? তো জিজ্ঞেস করছে, হওয়ার সাহাবী। সাহাবী কি? ছেলেটা বলে, বলতে পারবো না। তো তুমি কি হতে চাও? সাহাবী হতে চাও। আবার জিজ্ঞেস করছে, আরে হওয়ার সাহাবী, সাহাবী কি? বলে স্যার বলতে পারবো না। তো তুমি কি হতে চাও? সাহাবী হতে চাও। অবাক। টিচারেরা বসে মিটিং করল, এই সাহাবী কোন ডিগ্রি নতুন আসছে নাকি পৃথিবীতে? লোকেরা বলে না, আমাদের তো জানা না। ছেলেটা সাহাবী হতে চায়। তো চলো ওদের বাসায় গিয়ে ওর আব্বুকে জিজ্ঞেস করলে মূল ফ্যাক্ট জানা যাবে। ছেলেকে ডেকে বললো, তোমার আব্বুকে গিয়ে বলবো আমরা আগামীকালকে বিকালবেলা তোমাদের বাসায় চা খেতে যাব। ইসলাম মুসলমানদেরকে বড় সুন্দর আদর্শ শিক্ষা দিয়েছেন। মূলত আমরা ইসলাম থেকে অনেক দূরে, অনেক দূরে। সত্যিকার অর্থে যদি একজন মানুষ গাঁটে চলাফেরা করে, গাঁটে মনে করে সব ঠিকঠাক আছে, যখন চেক করতে গেছে একটুখানি ব্যথা ব্যথা ভাব, চেক যখন করতে গেছে গিয়ে দেখে ফুসফুস শেষ, বাল্ব শেষ, কিডনি শেষ, গলব্লাডার শেষ, প্যানক্রিয়াস শেষ, ভিতরে ঢুকে দেখে সব শেষ। ও কিন্তু চলতেছিল, মনে করতেছিল আমি 100% ভালো আছি। গতকালকে একজনের সাথে ঝগড়া করে গেছে, তার হাড্ডি ভাঙতে চাইছে, আজকে একটু ব্যথা হয়েছে, ডাক্তারের কাছে যাওয়ার পরে চেক করার পরে দেখতেছে ওর সব শেষ। আমাদের দেশের ম্যাক্সিমাম মুসলমানদের কন্ডিশন এমন। আমি মনে করতেছি আমি কমপ্লিট মুমিন মুসলমান, আমি শুধু মৃত্যুবরণ করবো আর আল্লাহ পাকের জান্নাত জিতে নেব না। কোরআন হাদিসের কাছে গিয়ে চেক করতে গিয়ে দেখেন আপনার ভিতরে ইসলাম আর ঈমানের কিছুই নাই, 10 ভাগও নেই, 10 ভাগও নাই। চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতগুলি কথা বলেছি, বলুন তো দেখি কোন একটা বলার আগে ইসলাম আমাকে কোন নীতিতে কথা বলতে বলেছেন এই কথাটা মাথার মধ্যে একবারও কি এসেছিল? আসে না।
3 ওয়াক্ত খাবার খেয়েছি। কখনো কি মাথার মধ্যে এসেছিল আর আল্লাহ রাসূল আমাকে কোন তরিকায় খাইতে বলেছেন? একবার কি এসেছিল? না, সেটা আসে না। বলুন তো দেখি, আমি চোখ পেয়ে তাকিয়েছি, কখনো কি আমার মাথার মধ্যে এসেছিল রব আমাকে কিছু দেখতে আদেশ করেছেন, কিছু দেখতে নিষেধ করেছেন? আমার চোখটা কোন দিকে যাচ্ছে? বলেন তো দেখি, সারাদিনে এই কথা ভাবার সুযোগ আমাদের হয়েছে কি? কথা বলেন না, না বললে তো বুঝবো না। এই কথাটা ভেবে আজকের দিনে কেউ তাকাইছিলাম না, সেটাও হয় নাই। মোহতারাম হাজিরিন, যতবার আমি পথ চলেছি, শরীয়ত তো পথ চলার চেষ্টা আমাকে দিয়েছেন। বলেন তো দেখি, পথ চলতে গিয়ে শরীয়ত কোন পদ্ধতি আমাকে দিয়েছেন, সেই পদ্ধতিতে চলতেছে কি না, এই কথাটা সারাদিনে কোনো এক সময় কি মাথার মধ্যে এসেছে? না। আজকের দিনে তো অনেক ইনকাম করেছি, কিন্তু সেই ইনকাম করতে গিয়ে কোন পদ্ধতি শরীয়ত আমাকে ইনকাম করতে বলেছে, কোন পদ্ধতিতে নিষেধ করেছে, আমারটা কি বৈধ হচ্ছে না অবৈধ হচ্ছে, এই কথা ফিকির করে ইনকাম কয়জন করেছি আজকের দিনে? কথা বলেন। এরকম সারাদিন যদি বলতেই থাকি শুধু না 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 না, উত্তর আসবে হ্যাঁ। উত্তর দিবেন হয়তো কিছু মানুষ বলবেন নামাজ জি হুজুর পড়েছি, নামাজটা পড়েছি। যদি জিজ্ঞেস করি কোরআন তেলাওয়াত, সেখানেও না। যদি জিজ্ঞেস করা হয় তাহাজ্জুদ, সেটাও না। যদি বলা হয় আউয়াবিন, সেটাও না। যদি বলা হয় সকাল সন্ধ্যার তাসবিহাত, না। তাহলে আমার জীবনে ইসলাম কতটুকু আছে? কতটুকু ইসলাম আছে? মুহতারাম হাজিরিন, এজন্য আমাদেরকে খুব গভীরভাবে কথাগুলি বুঝতে হবে। ইসলাম আর ঈমান ছাড়া আমার মুক্তির কোনো পথ নাই। ঈমান ছাড়া মুক্তির কোনো পথ নাই। অথচ আমার ঘরে ঈমানের কোনো আয়োজন নাই, গানের আয়োজন আছে। আমার ঘরে আমোদ প্রমোদের আয়োজন আছে। আমার ঘরের ভিতরে বিনোদনের আয়োজন আছে। কথা বলেন না কেন? বিনোদনের আয়োজন আছে না নাই? আমোদ প্রমোদের আয়োজন আছে না নাই? ঈমানের আয়োজন নেই। ঈমানের আয়োজন নাই। মুহতারাম হাজিরিন, প্রকৃত ইসলাম অনেক সুন্দর। একজন মুসলিম প্রকৃত মুসলিম যদি হয়, তার ওয়াজ করতে হবে না, তরবারিও ধরতে হবে না। সব জায়গায় ম্যাক্সিমাম লোক তার চরিত্র আর স্বভাব দেখেই ইসলামে দীক্ষিত হবে। এই জন্য কিতাবের ভিতরে লেখছে ইসলাম তলোয়ার কি জোর সে নেহি ফায়না। ইসলাম তরবারির আঘাতে পৃথিবীতে বিস্তার লাভ করেনি। ইসলাম দুনিয়াতে বিস্তার লাভ করেছে ইসলামের অনুপম চরিত্র আর ভাবধারার মাধ্যমে। পয়গম্বরের চরিত্র দেখে যে পরিবারে মানুষ মুসলমান হয়েছে, পয়গম্বরের যুদ্ধ আর বিগ্রহ দিয়ে সেই পরিমাণে মানুষ মুসলমান হয়নি। ইসলামে যুদ্ধ আছে, যুদ্ধ করতে হবে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যুদ্ধ থাকবে, সশস্ত্র যুদ্ধ। ইসলামের যুদ্ধকে সন্ত্রাস করে গালি দিলে তার ঈমান থাকবে না। ইসলামের যুদ্ধকে অস্বীকার করলে তার ঈমান থাকবে না। সেদিকে যেতে চাই। যেই দেশে যেই জিনিস কম পাওয়া যায় সেই জিনিসের যত্ন বেশি থাকে। দেখেন না, এক বাড়িতে সন্তান 3 জন, ওদের খানা দানা সবকিছু শিডিউল মোতাবেক হয়। সন্তান যদি 15 জন হয়, কে খাইলো, কে থাকলো, কে আসলো, কে গেল, এরকম খবর থাকে না। আমাদের দেশে অনেক মুসলমান তো, এখানে মসজিদ, ওখানে মসজিদ, ওখানে মসজিদ, তাই আজান কখন দেয় খবরই থাকে না। ইংল্যান্ডে গিয়ে দেখেন, এই দেশের মুসলমান ইংল্যান্ডে থাকে, এক ওয়াক্ত নামাজের জন্য 100 কিলোমিটার যায় শুধু নামাজ পড়তে। জুমার নামাজ পড়ার জন্য 500 কিলোমিটার গাড়ি চালায় যায়, তারপরেও দাঁড়ায় থাকে। কেন? সে দেশে যত্রতত্র মসজিদ নেই। নামাজ পড়তে চাইলে ছোট্ট একটা হল রুম তারা নিয়ে নামাজ হিসেবে ব্যবহার করে। যেই পরিমাণে মুসল্লি সেই পরিমাণে হয় না, 3 বারে জামাত হয়। এক ওয়াক্ত নামাজের জন্য 1 ঘন্টা দাঁড়ায় থাকে। 1 ঘন্টা এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য জামাতের সাথে। ইংল্যান্ডে মুহতারাম হাজিরিন, কেন? ওই দেশে মসজিদ নাই তো, এই জন্য মসজিদের খুব কদর আছে। এটা দুনিয়ার নিয়ম। যে জিনিস যত্রতত্র পাওয়া যায় সেই জিনিসের দাম, কথা বলেন না কেন? সেই জিনিসের দাম দেয়। যেটা সহজে পাওয়া যায় না তার দাম। ওই যে ইংল্যান্ডের মুসলমান বাবাকে দিয়ে বলছে, আব্বু
স্যার আসবে, ঠিক আছে আসতে বলো। ছেলের টিচার আসবে, বাবা অনেক আইটেম করছে মেহমানদারি। কেন? শরীয়তে মেহমানদারি অনেক দাম, অনেক দাম শরীয়তে। মেহমান তো নিজের খাবার খাবে, আর বাড়িওয়ালার গুণাগুলা মাফ করে দিয়ে চলে যাবে। মেহমান কারখানা খায়, মেহমান আরুজিয়ে কদমি খরাব, পাস গুনাহে মেজবানা মিবুরাত। প্রতিটি মানুষ তার নিজের নিজে খায়, তবে মেহমান হওয়ার কারণে বাড়িওয়ালার গুণাগুলো মাফ করে দিয়ে চলে যায়। এই জন্য তো আল্লাহর পয়গম্বর খুব মেহমানদারি করতেন। ইব্রাহিম খলিল আলাইহিস সালামের মেহমানদারির কথা আপনারা স্কুলে পড়েছেন। অনেক আইটেম আছে, সামনে আসছে, দস্তরখানা বিছাইয়া দিয়েছে। তারা বলে এরপরে সবাইকে বসতে দিয়েছে। এতগুলি আইটেম দেখে ওরা অবাক, বলতেছে আপনি এগুলি কি করছেন? বলে না, আপনি তো আমাদের সম্মানিত ব্যক্তি, আপনি আমার সন্তানের স্যার, আপনি সম্মানিত ব্যক্তি, অথচ অমুসলিম খ্রিস্টান। আমাদের দেশের মুসলমান ইংল্যান্ডে গিয়ে সন্তানের খ্রিস্টান স্যারকে এত সবিহ করে, সমাদর করে, সম্মান করে, আর বাংলাদেশের মুসলমান নিজের দেশে হুজুর ডালে মাই বেরিয়ে যায়। কথা বলেন না কেন? এ তো মাদ্রাসা মাদ্রাসা যায় না, দুইটা ব্যাট লাগাইছে এবং হুজুরকে 10টা মাই বেরিয়ে গেছে। হুজুর লাগাইছে দুইটা, হুজুরে মারতে চায় 10টা। এই জন্যই এখন আর মানুষ তৈরি হয় না। আমার বাবা আমাকে দিয়েছিল, বলেছে কষ্ট আমার দরকার নাই, হাড্ডিগুলা থাকলেই হবে। তাই আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানাইছে। আর কি বলে, আমার ছেলেকে আঘাত করতে পারবেন না। আঘাত যদি না করতে পারে, তাহলে আপনার বাসায় রাখেন। কিছু শাসন না করলে ছোট্ট বাচ্চা কখনোই অধিক শাসন করার কথা বলছে না। মনে রাখবেন, যে অভিভাবক তার সন্তানের উস্তাদ অবদ্ধ চালান দস্তানি করবে, তার সন্তান জীবনে কোনোদিন বিদ্যান হতে পারবে না। আপনি দেখে নেন, জীবনে বিদ্যান হতে পারবে না। আর যদি ওস্তাদ হিন্দুও হয়, তার জন্য দোয়া করেছিল। এই সন্তান কোথা থেকে কোথায় পৌঁছাবে এলাকার মানুষ কল্পনাও করতে পারবে না। তার মর্যাদার দিকে ভাবে তাকাবে, টুপি পড়ে যাবে। তার পাওয়ার চেয়ারের দিকে তাকাবে তো টুপি পড়ে যাবে। এত উঁচা চেয়ার আমরা তারা দান করি, সেদিকে যেতে চাই না। অনেক আইটেমের নাস্তার সামনে হাজির করে বলছে আপনারা একটু প্লিজ। তো বলতেছে আমরা আসলে নাস্তা খেতে আসেন। তো কেন আসছেন? সে আশ্চর্য কান্না। গতকালকে ক্লাসের সব ছাত্রদেরকে তাদের ম্যান্ডেট যাচাই করতেছিলাম, কে কি হতে চাও। সবাই বললো ডাক্তার, ডক্টর, অমুক তমুক, এই সেই। আপনার ছেলের কাছে আসার পরে জিজ্ঞেস করি, আপনার ছেলে বলে সে সাহাবী হতে চায়। আমরা সাহাবী কোন ডিগ্রি এটা আমরা এখনো জানি না। এটা কোন ডিগ্রির নাম এটা জানতে আসছে। এই কথা যখন বলছে ছেলের বাবা, তখন মনের অজান্তে চোখের কর্নার দিয়ে পানির ফোঁটা পড়া শুরু হয়ে গেছে। আবেগের কারণে, অতি আনন্দের কারণে। আমি সফল, আমার ছেলে সাহাবী হতে চায়। অভিভাবকের চোখের কর্নারে পানি দেখে উস্তাদ আরো ব্যাকুল। ছেলেকে জিজ্ঞেস করলাম কি হতে চাও? বলে সাহাবা। সেই কথা বাবাকে জানাইলাম, বাবা এখন কান্না শুরু করছে। ইন্নালিল্লাহ, তাহলে আমরা কি করলাম? কোন কথা বলে কি করলাম? উনি চোখ মুছে বলেন, স্যার সাহাবীটা কোনো ডিগ্রির নাম না। তো আপনি কান্না করলেন কেন? উনি তখন উত্তর করলেন, আমি কান্না করলাম হলো এই কারণে যে আমার ছেলে সাহাবী হতে চায়। আমার জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষাই আমার সন্তান পূরণ করতে চায়। একটাই তো বড় আকাঙ্ক্ষা আমার। টিচাররা চিন্তা করলো, তাহলে এটা যে কত বড় ডিগ্রি হবে আল্লাহ জানে, যেটা বাবাও চায়, সন্তানও চায়। যে ডিগ্রি অর্জন করতে চাওয়ার কারণে আবেগ আপ্লুত হয়ে কেঁদে দেয়। তো জিজ্ঞেস করছে, বলেন তো দেখি সেই কোন ডিগ্রি? এটা কোনো ডিগ্রি না তো কি? সাহাবী হলো এই পৃথিবীর এক প্রকারের মুসলিম জামাতের নাম। তারা কারা? আমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কালেমা পড়ে যারা মুসলমান হয়েছিলেন তারা। ওরা যখন বলে ও মাই গড, হায় হায়, এটা কি বলে? সে তো
মুচকি হাসিতে বললেন জি। ওরা বলে আমরা তো বুঝতেই পারতেছি না। আজকের প্রতিটি শিশু আগামী 1000 বছর সামনের স্বপ্ন দেখে, সেখানে আপনার শিশুটা বেঁধে গেল কেন? এটা আমাদের দেশে বুদ্ধিজীবীদের এই কথা, আমাদের দেশের এক শ্রেণীর শিক্ষিত লোকের এই কথা। মোল্লারা এই দেশকে পিছনের দিকে নিয়ে যেতে চায়, মোল্লারা এই দেশকে পিছনের দিকে নিয়ে যেতে চায়। এদেশের জ্ঞান পাপীদের এ বক্তব্য। তখন ওই মুসলিম উত্তর করলো, আপনারা ভুল বুঝেছেন। কি? আমার সন্তান 1000 বছর পিছনে যেতে চায় না, বরং আমার সন্তান এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হতে চায়। তার মানে উনি তখন উত্তর করলেন, তার মানে এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ তৈরি করেছেন এর ভিতরে প্রথম শ্রেণীর মানুষ হলো নবী এবং রাসূল। নবী রাসূলদের পরে পৃথিবীর সবচাইতে সেরা মানুষ হলো সাহাবায়ে কেরাম। যেই সাহাবীদের মতো ঈমান আনতে আল্লাহ আমাকে অর্ডার করেছেন, আপনাকে অর্ডার করেছেন। খুব ভালো করে বুঝবেন। আল্লাহ কোরআনে আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক বলেন, মুনাফিকদেরকে যখন বলা হতো তোমরা ঈমান গ্রহণ করো কেমন, নবীজি সাহাবায়ে কেরাম ঈমান এনেছে যেমন। আমানান নাস বলেছেন, আমানার রাসূল বলেন নাই। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নবী বলা হয় নাই। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানার রাসূল বলা হয় নাই। তোমরা ঈমান আনো যেমন ঈমান এনেছে নবী, এ কথা বলা হয় নাই। তোমরা ঈমান আনো যেমন ঈমান এনেছে রাসূল, এ কথা বলা হয় নাই। কি বলা হয়েছে? আমিনু কামা আমানান নাস। এই নাস মানে সাহাবায়ে কেরাম, পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরামদের একমত। তার মানে সাহাবীদের ঈমানের মতো ঈমান আনতে বলা হয়েছে। এখন কেউ যদি বলেন হুজুর কি বললেন, আমরা তো ঈমান আনবো নবীর মতো, তাহলে বলবো নবীর মতো ঈমান আনতে কোরআনের কোন আয়াতে আপনাকে অর্ডার করেছে দেখা? কোন আয়াতে আল্লাহ নবীর মতো ঈমান আনতে পৃথিবীর কোন মানুষকে বলেন নাই। কেন? নবীর মতো ঈমান আনার যোগ্যতা পৃথিবীর কোন মানুষের চিরকাল হবে না, কোনদিন সম্ভব না। কেন? নবীজির কিছু ঈমান আছে বিল মুশাহাদা, নিজের চোখে দেখে। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের রাসূল জান্নাতের প্রতি ঈমান আছে, দেখে না না দেখে? কথা বলেন না কেন? নিজের চোখে দেখে। জান্নাতের প্রতি রাসূলের ঈমান দেখে না না দেখে? দেখে। আল্লাহর প্রতি রাসূলের ঈমান দেখে না না দেখে? কথা বলেন না কেন? মেরাজে গিয়ে আল্লাহর সাথে আমার রাসূলের দেখা হয় নাই? কথা বলেন, দেখা হয় নাই? ফাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। দেখা হয়েছে আল্লাহ পাকের সাথে, আল্লাহ পাকের রাসূলের দেখা হয়েছে। সঙ্গত কারণে আল্লাহর প্রতি ঈমান নবীজির বিল মুশাহাদা, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান রাসূলের বিল মুশাহাদা। আবাকে যদি বলা হতো নবীর মতো ঈমান আনো, তাহলে আমাদেরও আর কোন সফরে যাই না যাই মেরাজে একবার যাওয়াই। মেরাজে যাওয়া ছাড়া তো জান্নাত রাসূল দেখেন নাই, মেরাজে যাওয়া ছাড়া তো জাহান্নাম রাসূল দেখেন নাই, মেরাজে যাওয়া ছাড়া তো আল্লাহর সাথে আমার রাসূলের সাক্ষাৎ হয় নাই। বলুন তো দেখি, মেরাজ কি আমাদের দ্বারা সম্ভব? পৃথিবীর কোন নবীর দ্বারাই তো হয় না। কথা বলেন না কেন? পৃথিবীর আর কোন নবীর দ্বারাই মেরাজ হয়েছে সশরীরে? একমাত্র আমার রাসূলের এই স্পেশাল সফর আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। এমনি না দেখেও ঈমান আছে, কিন্তু না দেখার ঈমান আর দেখার ঈমানের কম বেশি হবে না? হবে না? কোরআন শরীফের মধ্যে আছে। এক রাসূল আল্লাহ পাককে দেখে বললেন, রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। আল্লাহ তুমি আমাকে দেখাও তো মরা দ্বারা তুমি কেমনে জিন্দা করবা? আল্লাহ তার রাসূলকে দেখে বললেন, আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না নবী? অবিশ্বাস আবার নবী হবে কেমনে? অবিশ্বাসী কি কেউ নবী হতে পারবে? তো আল্লাহ বললেন, আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না?
আল্লাহ কোরআনে আল্লাহ তাআলা রাসূল তখন উত্তর করলেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আপনি যে মরাটাকে চিন্তা করতে পারবেন, করবেন, 100 উপরে আমার ঈমান আছে, কিন্তু দেখলে যে মনের স্যাটিসফ্যাকশন আসবে, এটা তো না দেখলে হয় না। ঠিক বললাম না ঠিক বললাম? বিশ্বাস আমার ওভার হবে, কিন্তু দেখলে যে স্যাটিসফ্যাকশনটা আসবে, এটা তো না দেখলে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন রাসূলকে বললেন, আপনি এই কাজ করেন। ওইটা আরেকটা আলোচনা বিষয়, সেদিকে যেতে চাই না। তাহলে নবী আলাইহিস সালামের ঈমান বিল মুশাহাদা, পৃথিবীর কোন মুমিনের ঈমান আল্লাহ, জান্নাত এবং জাহান্নামের ঈমান বিল মুশাহাদা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এ কারণে কিয়ামত পর্যন্ত আগেওয়ালা মানুষদেরকে সাহাবীদের মতো ঈমান আনতে বলা হয়েছে। এখন ওদের প্রশ্ন হলো, বুঝলাম পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ নবীদের পরে সাহাবী, কিন্তু সেই লোকগুলো তো 1400 বছর আগে চলে গেছে, এতদিন পরে এসে আপনার ছেলে সাহাবী হতে চায় কেমন? উনি তখন উত্তর করলেন, আমাদের ভাষাতে কিতাবে তালিম হয়। সুবহানাল্লাহ বললেন না যে? আমাদের ভাষায় কি হয়? কিতাবে তালিম হয়। তার মধ্যে একটা কিতাবের নাম হেকায়াতে সাহাবা। সপ্তাহে 1-2 দিন সাহাবীদের অনুপম চরিত্রের কথা আমরা যখন তালিম করি, ছেলেরা সাহাবীদের অনুপম চরিত্রের কথা শুনতে শুনতে তাদের অন্তরে আবেগ তৈরি হয়েছে, এমন সোনার মানুষ যদি হতে পারতাম, এমন সোনার মানুষ যদি হতে পারতাম। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। তাই তো বলতেছিলাম, আমরা যারা বিয়ের আগে এই হকের কথা বন্ধুরা আমার জানতে পারি নাই, ভুলক্রমে ওই জাতীয় কোনো সমস্যা আমাদের ফ্যামিলিতে হয়ে গেছে। স্ত্রী আমার কন্ট্রোল মানতে চায় না, স্ত্রী দিনের উপরে চলতে চায় না, স্ত্রী নামাজ আর পর্দা করতে চায় না, স্ত্রী ইসলামের বিধিবিধান মানতে চায় না। আমরা বলবো না তাকে বাদ দিয়ে দাও, আমরা বলবো মডিফাই করে নেন। মডিফাই কেমনে করবেন? সহজ একটা পদ্ধতি হলো, বাসায় গিয়ে বন্ধুরা আমার কিতাবি তালিম শুরু করে দেন। কিতাবি তালিম যদি শুরু করতে পারেন, ইনশাআল্লাহ চলতে 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 একটা পর্যায়ে তার অন্তরের ভিতরে মহিলা সাহাবীদের আদর্শের কথা শুনতে শুনতে অন্তরের ভিতরে তেমনটি হওয়ার জন্য আবেগ তৈরি হবে। যেমন ইংল্যান্ডের চতুর্দিকে অমুসলিমদের ঘর আর পরিবেশ থাকার পরেও ঘরের ভিতরে কিতাবি তালিম থাকার কারণে ইংল্যান্ডের জমিনে একজন ছোট্ট মুসলমানের বন্ধুরা আমার বাচ্চা সাহাবী হতে চায়, অথচ বাংলাদেশের ভিতরে চতুর্দিকে মুসলমানদের ঘর থাকার পরেও ঘরের ভিতরে কিতাবি তালিম না থাকার কারণে মোল্লা বাড়ির ছেলেটাও এখন নাস্তিক হওয়ার জন্য প্রতিযোগিতায় যায়। নাস্তিক হওয়ার প্রতিযোগিতা এখন বাংলাদেশে। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, সন্তানের 1 নম্বরের হক হলো সন্তান বন্ধুরা আমার তার জন্য দিনদার মা চয়েস করা। মায়ের উপরে সন্তানের হক হলো তার জন্য দিনদার বাবা চয়েস করা। 2 নম্বরের হক খুব ভালো করে বুঝবেন, সন্তান যখন পেটের ভিতরে আসলো, আল্লাহ পাক তৌফিক দিলে বড় হতে হতে একদিন তো জন্ম নিবেই। সন্তান যেদিন জন্ম নিবে বন্ধুরা আমার বাবার জিম্মায় একটা হক হলো, এই সন্তান যখন জন্ম নিবে, জন্ম নেওয়ার পরে সন্তানের ডান কানে আযান ইকামতের ব্যবস্থা নিশ্চিত করা। বাবা যদি বিদেশে থাকে তাতে অসুবিধা নাই, বাবা যদি চাকরিতে থাকে তাতেও কোনো অসুবিধা নাই, তবে সন্তানের জন্য জন্মের পরে তার ডান কানে আযান আর বাম কানে ইকামত নিশ্চিত করতেই হবে। এই জিম্মাদারি আল্লাহ মাকে দেন নাই কেন? মা তো সন্তানকে জন্ম দিতে গিয়ে জন্ম মৃত্যুর সন্ধিক্ষণ। কোন মা তো দুনিয়া থেকে চলে যান, কোন মা দুনিয়াতে বেঁচে থাকলেও অস্থি বন্ধুরা আমার অচেতন হয়ে পড়ে থাকেন। এ কারণে এই জিম্মাদারি কোনো মাকে দেওয়া হয় নাই। এই জিম্মাদারি হলো বাবা। সন্তান জন্মের পরেই যদি কোনো মুসলিম তার সন্তানের ডান কানে আযান বাম কানে ইকামতের শব্দ যদি শোনায় দিতে পারে, মুহাদ্দিসিনে কেরাম বলেন এই সন্তান জিন্দেগিতেও কোনোদিন আমেরিকার বাতাসেও নাস্তিক হবে না। কেন? এটা ইমানি টিকা। আমাদের বাংলাদেশের বাচ্চাদের কি টিকা দেয় না? জন্মের পরেই হামের টিকা খাওয়ায়, কয়েকদিন পরে খাওয়ায় না? জিজ্ঞেস করতে চাই, এদেশের সবগুলা বাচ্চা কি হামের জানিয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করে? না,
সবাই সুস্থ অবস্থায় জন্মগ্রহণ করে, তারপরেও 100% বাচ্চাদেরকে টিকা খাওয়ানোর জন্য সরকার এত অ্যালার্ট কেন? হামের টিকার সপ্তাহ যখন আসে মাইকিং হয়, হেলথ কমপ্লেক্সে দেয়, রাস্তার মোড়ে মোড়ে ক্যাম্প করে, এমনকি স্টেশনে স্টেশনে ক্যাম্প করে, এমনকি বড় কোনো টার্নিং পয়েন্টে ক্যাম্প করে, বাসগুলি দাঁড় করিয়ে ওই বয়সের বাচ্চাকে খুঁজে নিয়ে এসে হামের টিকা খাওয়ায়। কেন? কারণ সবগুলি বাচ্চা হামের জাল নিয়ে দুনিয়াতে আসে না। বাংলাদেশের আবহাওয়া যে অবস্থাতে আছে, সুস্থ অবস্থায় জন্ম নিলে কি হবে? কিছুদিন পরে হামে আক্রান্ত হয়ে ওর জীবন বিপন্ন হতে পারে। এজন্য সেফটি ড্রাগ ওকে হামের টিকা দেওয়া হয়। ঠিক তদ্রূপ এ পৃথিবীতে প্রতিটা বাচ্চা নাস্তিকতার জাল নিয়ে জন্মগ্রহণ করে না, ফিতরতে ইসলামের উপরই জন্মগ্রহণ করে। কিন্তু বাংলাদেশের আবহাওয়া বাতাস যে ভয়ঙ্কর দূষিত, যে কোনো মুহূর্তে ওকে নাস্তিকতার জাল আক্রমণ করতে পারে। এই জন্য জন্মের পরে ওকে ডান কানে আজান আর বাম কানে ইকামত দাও, এটা ঈমানি টিকা হয়ে গেল। এটা কিসের টিকা? কথা বলে, এটা কিসের টিকা? ঈমানি টিকা। আজানের ভিতরে কি বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইকামতের ভিতরে কি বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেই বাচ্চা জন্মের পরেই তার কানের ভিতরে আওয়াজ উঠলো আল্লাহু আকবার, বুঝে না, শোনে না, নেই তার কোনো অনুভূতি, ঢুকছে তো কাজ হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা ছোটবেলায় কি দেখতাম? আমরা ছোটবেলায় দেখেছি আজান দিত ছেলে হইলে, টাইম ছাড়া, আজানের টাইম ছাড়া যদি কোনো বাড়ির থেকে আজানের শব্দ আসে, মানুষ মনে করতে একটা বেড়া চলেছে। কি বললাম আমরা? ঠিক বললাম? তাও দিত কোন জায়গায়? ঘরের সামনে। আসলে সিস্টেম কি? বাচ্চাটাকে আপনি কোলে নিয়ে আসবে, আপনার সাথে যার সাথে সাক্ষাৎ চায় বেগানা কোনো নারীকে দিয়ে না,